রিতম বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ স্থানাধিকারী হুগলি রিতম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রিতম, প্রথমে তোমাকে অভিনন্দন এই ষষ্ঠ স্থান অধিকার করার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে 6th র্যাঙ্ক করা। এইটা আমি বলছি শুধুমাত্র পড়াশোনার মধ্যে দিয়ে তো সম্ভব নয়, তোমার ক্ষেত্রে বাড়তি কি কাজ করেছে যার জন্য তুমি আজকে 6th র্যাঙ্ক করেছো? ধন্যবাদ। আমি এমনি পড়াশোনা ছাড়া তো আমি একটুখানি খেলাধুলাও করেছি, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এইসবও খেলেছি। তো আমার মনে হয় যে মানে ওভারঅল যেটা ডেভেলপমেন্ট সেটা আমার জন্য মানে খুবই কাজ দিয়েছে। যেমন আমি স্কুলে আমার খুবই ডেভেলপমেন্ট হয়েছে, আমি রোজ স্কুলেও যেতাম। তো আমার মনে হয় ওভারঅল ডেভেলপমেন্টটা তার সাথে সাথে পড়ার যে একটা মানে আনন্দ থাকে সেই জিনিসগুলো খুবই আমার জন্য কাজে দিয়েছে, তার জন্যই আমার এই রেজাল্টটা হয়েছে আজকে। রিতম, তোমার কোন বোর্ড? এইচএসএ কোন বোর্ড ছিল? আমার হচ্ছে সিআইএসসি মানে আইএসসি বোর্ড। আচ্ছা, তোমার কি কোথাও এটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং এর বাইরে যারা দিল্লি বোর্ড, সেটা সিবিএসই হতে পারে, সেটা আইএসসি হতে পারে, তারা কি এই রকম পরীক্ষার ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের মতন এক্সামের ক্ষেত্রে তারা কি একটু বাড়তি সুবিধা পায়, নাকি কোন বোর্ডে তুমি পড়াশোনা করছো সেটা ম্যাটারই করে না? না, আমার মনে হয় একদমই ম্যাটারই করে না, কারণ এখন সিলেবাসটাও প্রত্যেক বোর্ডেরই সেমই হয়ে গেছে। স্টুডেন্ট এখন এটাই ম্যাটার করে যে স্টুডেন্ট কতটা ভালো করতে পারছে, বোর্ড এখানে খুব একটা ম্যাটার করে না। তুমি যেটা বলছো যে তুমি রেগুলার স্কুলে যেতে, স্কুলটা তুমি খুব মন দিয়ে করেছো, আমি বলছি স্কুলে নিয়মিত যাওয়া, ক্লাস নিয়মিত করা নাকি সেলফ স্টাডি, এইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষ করে শুধু সাফল্যের কথা বলছি না রিতম, র্যাঙ্ক করার ক্ষেত্রে? আমার মনে হয় যে যেখান থেকেই সেটা স্কুলও হতে পারে, সেটা সেলফ স্টাডিও হতে পারে, যেখান থেকেই আমি জিনিসপত্র বুঝতে পারছি, যেখান থেকেই আমার পড়া ভালো হচ্ছে, সেখান থেকেই আমার মনে হয় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো। যেমন আমি স্কুলে খুব ভালো বুঝতে পারতাম, কোচিংও যেতাম আমি, আর তাছাড়া আমি সেলফ স্টাডিও করতাম। তো আমার এই তিনটেই একটা ব্যালেন্স নিয়ে চলতাম আমি, এবং সেই তিনটেই আমার এখন মানে খুবই সাহায্য করেছে। প্রথম 10 জনের যে প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্ডারে পড়ে, তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছে বিভাসন বিশ্বাস, তিনি বিশপ মোড়ো স্কুল কৃষ্ণনগর নদিয়া, তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট। চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ, তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসই বোর্ডের আওতায় পড়েন। পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র, সিবিএসই বোর্ডের আওতায় পড়ে। ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি, তিনি ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র, সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে, এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন। সেভেন্থ হয়েছেন অভিক দাস, তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ারের, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র। অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া, তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, তার ছাত্র, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডের। নাইন্থ হয়েছে, নবম স্থান অধিকার করেছে সৌনক কর, তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র, সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে, সৌনক কর। এবং দশম হয়েছেন বিজিত মহিষ, তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর, তার ছাত্র, সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে। তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীর সকল প্রথম 10 জনের
চারজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, চারজন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দুজন হচ্ছেন আইএসসি বোর্ডে।